রাস্তার পাশে চায়ের দোকানে রক্তদান শিবির করে নজির গড়লেন দোকানের মালিক কাজল বাউরি। বিভিন্ন ক্লাব ও সংগঠন দ্বারা প্রতি বছরই কোথাও না কোথাও রক্তদান শিবিরের আয়োজন করা হয়, কিন্তু এবারে দেখা গেল অন্যরকম এক ছবি। ফাঁকা রাস্তার পাশে একটি চায়ের দোকান, যেখানে পথ চলতি বহু মানুষ এসে চা খাবার জন্য দোকানে এসে দাঁড়ায়, কিন্তু এবারে চা খাওয়ার জন্য নয়, রক্ত দেওয়ার জন্য এগিয়ে এলো পথ চলতি বহু মানুষ। এমনই এক ছবি ফুটে উঠল সালানপুর ব্লকের সামডি থেকে মাদাইচক যাওয়ার প্রধান রাস্তার পাশে একটি চায়ের দোকানে। যে চায়ের দোকানটি প্রায় সকলেরই পরিচিত, যার নাম আমি চা খাবো। আর সেই দোকানে রক্তদান শিবিরের আয়োজন করে নজির গড়ল চায়ের দোকানের মালিক কাজল বাউরি। আর এই রক্তদান শিবিরে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সালানপুর স্পন্দন ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি ও আসানসোল জেলা ব্লাড ব্যাংক। রবিবার বিকেলে রাস্তার পাশে একদিকে চলছে চায়ের দোকান, তার পাশেই রক্তদান শিবির। শুধু রক্তদান নয়, এই রক্তদান নয়, পাশাপাশি এখানে বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন করা হয়। যেখানে রাস্তার পাশে বৃক্ষরোপণ করা হয়, একই সাথে যারা রক্তদান করছেন তাদের হাতেও একটি করে চারাগাছ শংসাপত্র তুলে দেওয়া হয়। প্রায় 25 জন রক্তদাতা এই শিবিরে এসে স্বেচ্ছায় রক্তদান করেন। এই মহতি উদ্যোগে সামিল হন এলাকার বহু মানুষ। এদিন স্পন্দন সালানপুর ভলেন্টিয়ার ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, তারা প্রতি বছরের বিভিন্ন ক্লাব, সংগঠন, বিয়েবাড়ি, শ্রাদ্ধবাড়িতে এই রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন। এবারে চায়ের দোকানের মালিক কাজল বাউরির ডাকে সাড়া দিয়ে তারা তারই চায়ের দোকানে এসে রক্তদান শিবিরের আয়োজন করলেন। তবে এই উদ্যোগে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। এদিন স্পন্দন সালানপুর ভলেন্টারি সোসাইটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন শিবময় চৌধুরী, কল্লোল সরকার, বিবেক ব্যানার্জি, অহিন্দ্র মাঝি, অনির্বাণ নন্দী, ললিতা মণ্ডল, সোনালী লায়েক, বর্ণালী মাঝি, দিলীপ ভান্ডারী সহ অনেকে। অন্যদিকে আসানসোল ব্লাড ব্যাংক থেকে উপস্থিত ছিলেন পম্পা দাস, পুলক চক্রবর্তী, গৌতম নায়েক। কি করা হলো এখানে? আজকে এখানে রক্তদান, আমরা বৃক্ষরোপণ, এই দুটো অনুষ্ঠান আমরা রেখেছি কাজলের চায়ের দোকানে, যেটা মাদাইচক থেকে বাইপাসে যাওয়ার রাস্তা, একটা ফাঁকা জায়গার মধ্যে কাজলের চায়ের দোকান, এবং এখানে একটা অভিনব রক্তদান শিবির আমরা আয়োজন করতে পেরেছি আজকে। মানে এই যে চায়ের দোকান তার উদ্যোগী? হ্যাঁ, এই চায়ের দোকানের উদ্যোগে হচ্ছে শ্রী কাজল বাউরি মহাশয়। আচ্ছা, তার উদ্যোগে এই রক্তদান, তার এই উদ্যোগে এই রক্তদান। হঠাৎ এখানে করার কারণটা কি? এটা ভাবনা, একটা অভিনব ভাবনা, আমরা ভাবনা চিন্তা করেছি যে রক্তদান যদি মানুষ চায় যে কোনো জায়গা থেকে শুরুয়াত করতে পারে। এটা আমরা একটা উদাহরণ এবং দেখিয়ে দিলাম আমরা এক্সাম্পল হিসেবে, যে চায়ের দোকান থেকেও শুরু করা যায় একটা রক্তদান শিবির। এই যে চায়ের দোকানটা কি নাম? এটা চায়ের দোকান, এই চায়ের দোকানের নাম হচ্ছে আমি চা খাবো। আচ্ছা, এখানে আজকে করলেন কতজন রক্তদাতা রক্ত দিলেন? এখনো পর্যন্ত 20 জন, 18 জন রক্তদান এখনো করে যাচ্ছেন। 18 জন এখনো হয়েছে, এখনো পর্যন্ত হয়েছে। তো কত টার্গেট রয়েছে, কি মনে করছেন? এখানে আমরা 30টার মতো টার্গেট করতে পেরেছি, এবং যেহেতু গরম এবং রাধা অষ্টমী এবং নানা রকম সাংস্কৃতিক কারণে অনেকে আসতে পারেননি, কিন্তু এখনো কন্টিনিউ চলে যাচ্ছে আমাদের। সম্পূর্ণ হলে আমরা বলতে পারবো এটা। কি নাম আপনার? আমার নাম মহেন্দ্র মাঝি, স্পন্দন সালানপুরের সেক্রেটারি। স্পন্দন চায়ের দোকানে এখানে রক্তদান শিবির করার কারণটা হচ্ছে, এই রাস্তার ধারে আমি চা দোকান করেছি, মাঝের মধ্যে প্রায় দেখি অ্যাক্সিডেন্ট হয়, তো তখন ব্লাডের প্রয়োজন হয়। হাসপাতালের কাছ থেকেও কিছু কিছু খবর পাই যে হাসপাতালেও ব্লাড নেই, অনেক সময় ব্লাড প্রয়োজন হয়। তো আমি দেখি যে আমার দোকানে প্রায় 200 কাস্টমার রয়েছে, তো সেই উদ্যোগ নিয়ে পরে এইখানে আমি ব্লাড ক্যাম্পটা করলাম। তো যে 200 কাস্টমার রয়েছে, তো কিছু ব্লাড আমার এখান থেকে নিশ্চয়ই হেল্প হবে। আর এই সকল কারণে আমি ব্লাড ক্যাম্পটা এখানে দোকানে করলাম। এটাতে আপনাকে কে কে সাহায্য করে? আমার সঙ্গে এখানে জড়িত রয়েছে স্পন্দনের সব সদস্যরা জড়িত আছে, এবং সঙ্গে আমার কাস্টমার দোকানে যারা রয়েছে তারা সবাই জড়িত আছে। সবাইকে নিয়ে পরে এই ব্লাড ক্যাম্পটা করলাম। আচ্ছা, ধন্যবাদ।